নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা ঝুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি কি পিঠা নিয়ে এসেছি, একদম ঠিক ভেবেছেন। আজ আমি আপনাদেরকে খুবই সুস্বাদু খিরসা পাটিসাপটা পিঠে তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটি বাটিতে 1 কিলো পরিমাণ নিয়ে নিয়েছি সেদ্ধ চাল, আর নিয়ে নিচ্ছি 500 গ্রাম আতপ চাল। এখন চালগুলো ভালো করে ধুয়ে জল নিয়ে নেব। দেখুন জল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এখন 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 4 ঘন্টা হয়ে গেছে, দেখুন চালগুলো বেশ ফুলে উঠেছে। এখন আমি আলাদা আলাদা করে চালগুলোকে পেস্ট করে নেব মিক্সির জারে। এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি, বড় সাইজের। নারকেলগুলোকে এখন আমি ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে। দুটো নারকেলের আমি এক পার্ট বাদ দিয়ে 3টা পার্ট ভালো করে কুড়িয়ে নিয়েছি। নারকেলেরও পেস্ট করে নেব। মিক্সি জারের ভিতরে আমি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন এখানে সবগুলো পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। সেদ্ধ চাল, আতপ চাল আর নারকেল। এখন আমি ক্ষীরটাকে রেডি করব। ক্ষীর রেডি করার জন্য এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি 2 লিটার পরিমাণ দুধ। দুধের ভিতরে এখন আমি অ্যাড করে দেব সেদ্ধ চালের গোলা, যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম। 250 গ্রাম মতো সেদ্ধ চালের গোলা আমি দুধের ভিতরে অ্যাড করে দিচ্ছি। গরম দুধের ভিতরে কিন্তু অ্যাড করা যাবে না, ঠান্ডা দুধের ভিতরে অ্যাড করবেন, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমে ক্ষীরটাকে রেডি করতে হবে, আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিয়ে যেতে হবে। অ্যাড করে দিলাম 2 পাটালি গুড় থেতো করে। অ্যাড করে দিচ্ছি 2 কাপ চিনি। আবারও পরে আমি 1 কাপ চিনি আবারও অ্যাড করব। কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই ক্ষীরটা রেডি হতে 30 থেকে 45 মিনিট টাইম লাগে। একটু টাইম দিয়ে ক্ষীরটাকে রেডি করতে হবে। এখন ভালো জিনিস খেতে হলে তো একটু টাইম দিতেই হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। হাই ফ্লেমে কিন্তু করা যাবে না। দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো। 7টি এলাচ আমি ভালো করে থেতো করে নিয়েছি, অ্যাড করে দিলাম। দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এলাচের গুঁড়োটাকে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে ক্ষীর। ক্ষীরটাকে আমি 2টো থালায় ভাগ করে ঢেলে নিচ্ছি। ভাগ করে ঢেলে নিয়ে ক্ষীরটাকে ঠান্ডা হতে দেবো, পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন ক্ষীরটা এখানে আমি রেখে দিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি গোলাটা রেডি করে নেব পাটিসাপটার। 2 রকমের চাল আমি একসাথে অ্যাড করে দিলাম, সেদ্ধ চাল আর আতপ চাল। এর ভিতরে অ্যাড করে দিচ্ছি নারকেলের পেস্টটাও। অ্যাড করে দিচ্ছি 2টো পাটালি গুড়ের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর অল্প পরিমাণে জল। জলটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি আর বেশি দরকার নেই, যেহেতু আমি গুড়টা দিয়েছি। গুড়টা মেল্ট হয়ে গেলে মিষ্টি হয়ে যাবে। হালকা পরিমাণে মিষ্টির প্রয়োজন। ভালো করে মিশিয়ে নিতে হবে, গুড়টাকে মেল্ট করে নিতে হবে। দেখুন থিকনেসটা দেখুন, এই ঘনত্ব রাখতে হবে। ব্যাটার রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে অয়েল পেস্ট করার জন্য আমি একটি ছোট সাইজের বেগুনের গোড়া ভাগটা আমি কেটে নিচ্ছি। দিলে তেলটা দিতে সুবিধা হবে। তেলের ভিতরে ডুবিয়ে দেখুন কি সুন্দর ব্রাশ করে নিচ্ছি। বেশি তেলের কোনো প্রয়োজন নেই। গোলাটাকে ভালো করে গুলে এখন আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব। পিঠেগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফোর উঠেছে। এখন আমি ক্ষীরটা একটু কেটে নিয়ে ঝিনুকের মতন জিনিস বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে ক্ষীরটা দিতে কিন্তু খুবই সুবিধা হয়। উপরে দিয়ে দিলাম। এখন আমি খুন্তি দিয়ে উল্টে দেব, ফোল্ড করে নেব।
খুন্তির থেকেও কিন্তু ঝিনুকে ফোল্ড করতে সুবিধা হয়। ওই ঝিনুকটা কিন্তু আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল। আবার একটু তেল ব্রাশ করে দিলাম। এখন আমি ঝিনুকে তৈরি করে দেখাবো। দিয়ে দিলাম চালের গোলাটা, দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফোর উঠেছে। তার উপরে ক্ষীর দিয়ে দিলাম। ক্ষীর দিয়ে এখন ঝিনুক দিয়ে ফোল্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়। আমার কিন্তু ঝিনুক দিয়েই করতে সুবিধা হয়। এই দুটো ঝিনুক বাড়িতেই তৈরি করা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।